ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ বাড়িতে কেরালা স্টাইলে পমফ্রেট মাছ বানাবো, বিনা তেলে, জাস্ট ব্রাশ করে নেব। আর অনেকেই বলেন বন্ধুরা যে বাড়িতে পমফ্রেট মাছ রান্না করলে ভীষণ গন্ধ বেরোয়, মাইক্রোওভেনে দিলে গন্ধ বেরোয়। তারা এইভাবে একবার করে দেখবেন। প্রথমে মাছটাকে আমি পমফ্রেট মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। কুইনে তেল ব্রাশ করে নিয়েছি, জাস্ট ব্রাশ করে নিয়েছি। মাছটা দিয়ে এপিঠ ওপিঠ আমি শুধু সেঁকে নিয়েছি, দুটো পিঠ ভালো করে। অন্যদিকে পুদিনা পাতা ধনে পাতা বাড়িতেই গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে কিছুটা তুলে নিয়েছি। দুটো লঙ্কা, পেঁয়াজ একটা, রসুন চারটে, টমেটো অর্ধেকটা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। জল দিইনি, কিন্তু মিক্সির মধ্যে জল দিইনি, ওইটা দিয়েই বেটে নিয়েছি। এমনি শুকনো শুকনো হবে একদম। এবার মাছটাকে সামান্য নুন ছড়িয়ে দিয়েছি, উপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম, ভালো করে মাখিয়ে নিয়েছি। ধনে পাতা পুদিনা পাতার পেস্টটা, তার সাথে 1 চামচে সর্ষে পোস্তর পেস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে মাছটাকে একটা পিঠ আর সামান্য চিনি ছড়িয়ে দিয়েছি, 4-6 দানার মতন। এইভাবে দুটো পিঠ ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। নিয়ে ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটা লঙ্কাও দিয়েছি। বাজারে কলা পাতা কিনতে পাওয়া যায়, নিয়ে এসে ধুয়ে ভালো করে গ্যাসেতে একটু সেঁকে নিয়েছি, তাহলে আর ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। ভালো করে মাছটা কলা পাতায় বেঁধে নিয়েছি, কলা পাতার মধ্যিখানে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। দিয়ে আমি কুইনে দিয়েছি, কুইনটা বসিয়ে একটু গরম করেছি। আপনারা কড়াই করে করবেন। কড়াটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আমি কুইনটা ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে মধ্যিখানে খুলে দেখেছি একটা পিঠ শাঁকা হয়ে গেছে, আবার অন্য পিঠটা দিয়ে উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। যাদের কাছে কুইন নেই তারা কড়াইতেই এইভাবে করবেন, বিনা তেলে। এত সুন্দর রান্না ভাবা যায় না। দেখতে খেতে যেমন সুন্দর হয়েছে, আর গন্ধটাও অপূর্ব। গরম গরম ভাতের সাথে জমে যাবে বন্ধুরা। একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।